হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে একটি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি অবশ্যই দেখবেন, কাটাকাটি অথবা স্কিপ করা যাবে না। কাটাকাটি স্কিপ করলে কিন্তু দেখতে পারবেন না অথবা বুঝতেও পারবেন না। দেখতেছেন নদীর মাথা দিয়ে ঘুরতেছি, আকাশে অনেক মেঘের ছায়া দেখা যাচ্ছে আর আমি নদীর বাধা দিয়ে হাঁটতেছি। অনেক সুন্দর লাগতেছে আর নদীর পরিবেশ আবহাওয়া কিন্তু অনেক সুন্দর। নদীতে ঘোরাফেরা করা অথবা ভ্রমণ করা কিন্তু অনেক সুন্দর। নদীর ভ্রমণ ভিডিও আমার অনেক ভালো লাগে। আমি নিজেও দুই একটা করি। আমি কিন্তু এগুলো ভিডিও আবার অন্যের ভিডিও কিন্তু আমি দেখি, অনেক পছন্দ হয় আমার এই পরিবেশগুলো দেখতে। দেখতেছেন নদীর এই যে এটা হচ্ছে জামালপুর জেলা। জামালপুর জেলায় হচ্ছে এটা একটা চর অঞ্চল জায়গা। এই চরের নাম হচ্ছে মনিয়ার চর। আশা করি ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি বেশি বড় না, ছোট্ট একটি ভিডিও। ধৈর্য সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখতেছেন এগুলো হচ্ছে এই ঘাস, ওই যে উলুছন করে কয় না, আমরা বলি উলুছন। আপনারা কি বলেন তা জানি না, আমরা বলি উলুছন। কিন্তু এটা হচ্ছে কিন্তু এই নদীটার নাম কিন্তু হচ্ছে যমুনা নদী। যমুনা নদীর তীরে হচ্ছে জামালপুর জেলার একটি চর, মনিয়ার চর। আর থানা হচ্ছে ইসলামপুর থানা। হয়তো অনেকেই চিনেন। জামালপুর জেলা ইসলামপুর থানা, সেই চরে আমি ঘুরতেছি এবং বেড়াতে আসছি। আমি যেই জেলায় থাকি আমি হচ্ছে দিনাজপুর জেলা। দিনাজপুর জেলা থেকে প্রায় জামালপুর জেলা আপনার এদিকে হয়ে গাড়িতে গেলে প্রায় 500 কিলোমিটার হবে আর কি। ঢাকা হয়ে ঘুরে যাওয়া লাগে, কিন্তু এদিকে প্রায় কাছে, সোজাসুজি কাছে। কিন্তু যমুনা সেতু হয়ে আমাদের যেতে গেলে অনেক টাইম লাগে, প্রায় 500 কিলোমিটার হবে, অনেক রাস্তা। আমি কিন্তু ভিডিওটি শেষ দিকে চলে যাচ্ছি। অনেক সুন্দর দেখছেন। আমি ভিডিওটি শেষ দিকে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য জায়গায় দেখা হবে, অথবা ইসলামিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়। ইসলামিক ভিডিও অথবা ব্লগ ভিডিও আমি দুটাই দিয়ে থাকি অবশ্যই।